জি ভাইরা আমার, কারবালার সরজমিনে আপনার যুদ্ধ হবে, যুদ্ধ লড়াই। কিসের যুদ্ধ হবে আমরা যে বুঝতে পারলাম না ইতিহাস ইসলামের। কারণটা হচ্ছে ইয়াজিদ চেয়েছিল যে ইমামে হোসেন সহ মক্কা মদিনার সব লোক যাতে আমার হাতে বায়াত গ্রহণ করে, মুরিদ হয়, মুরিদ আত্মসমর্পণ করে। কিন্তু ইয়াজিদ ছিল একজন মদ পান করা ব্যক্তির নাম, জেনা ব্যভিচার করা ব্যক্তির নাম হলো ইয়াজিদ, সুদ খাওয়া ঘুষ খাওয়া লোকের নাম হলো ইয়াজিদ। এই ইয়াজিদ এত বদমাইশ ছিল, আপনার মসজিদে নববীতে ঘোড়া বাঁধতে চেয়েছিল। ঘোড়া বাঁধবো মসজিদে নববীতে, পেশাব করাবো, পায়খানা করাবো। কত বদমাস নিষ্ঠুর মানুষ। চাচা পালাচ্ছেন নাকি? চলে যাচ্ছে? আচ্ছা তাড়াতাড়ি আসছেন। আপনি যাচ্ছেন জানতে পারলে ডাকছি সারা পুলিশ। বিড়ি টিড়ি খাবেন তো খেয়েছেন, কিন্তু ডাকিয়ে না কাউকে না, সভা ডিস্টার্ব করা ঠিক না। তো ইয়াজিদ পাপী আপনার উদ্দেশ্য একটাই ছিল যে আপনার ইসলামকে ধ্বংস করব, বরবাদ করব। হাজার হাজার নয় লক্ষাধিক লোকের সম্মুখে আপনার বক্তব্য ভাষণ শুরু হলো। ইয়াজিদ পাপী যেমন ইসলামকে ধ্বংস করার কথা বলে, সব লোক আপনার টাকা পয়সা পাওয়ার লোভে আপনার কেউ বলে না। কিন্তু আমার ইমামে হোসেন নবীর যেহেতু নাতি, উনি একাই প্রতিবাদ করলো কি আমি যতক্ষণ বেঁচে থাকবো মদ পান করাকে হালাল করব না, জেনা করা ব্যভিচার করাকে হালাল করতে পারবো না। যেহেতু নবী হাদিসের মধ্যে নাজায়েজ হারাম বলেছে, মসজিদে ঘোড়া বাঁধা চলবে না, ইয়াজিদ পাপীর হাতে বায়াত গ্রহণ করা চলবে না, যার জন্য আমি এগুলো সমর্থন করতে পারবো না। যার জন্য একটা শুরু হয়ে গেল, আপনার যুদ্ধ লড়াই শুরু হলো। হযরত ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহররমের 10 তারিখ আশুরার দিনে আপনার হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বাবা তুমি একবার কারবালার ময়দান ঘুরে এসো। যাও। যেমনই কারবালার ময়দান যাওয়া, একজন মহিলা আপনার সাদা রঙের পোশাক পরে, সাদা রঙের কাপড় পরে আপনার কারবালার সরজমিনে ঝাড়ু লাগা। আলী আকবর দেখছে তো কারবালার জমিনে একজন মহিলা ঝাড়ু লাগাচ্ছে সকালবেলা ফজরের নামাজের পর। হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা ধীরে ধীরে আপনার নিকটবর্তী হলেন এবং সালাম প্রদান আদান করলেন। যেহেতু তিরমিজি শরীফের হাদিস, তিরমিজি শরীফ প্রথম খণ্ড 566 নম্বরের হাদিস, লাইন নম্বর 11, 12, 13 কাউরে সন্দেহ হলে দেখতে পারো। ওতে লেখা আছে আন জাবির ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসসালামু ক্বাবলাল কালাম। হযরত জাবির বলছেন, কাউরির সঙ্গে যখন সাক্ষাৎ হবে, দেখা হবে, তখন তোমরা দুনিয়াবি কথাবার্তা না বলে সালাম প্রদান আদান করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটা বলতে হবে। সালাম দিলে কি হয়? নেকি পাওয়া যায়, নেকি, গুনাহ খাতা মাফ হয়। এই জন্য সালাম দিলেন। সালাম দেওয়ার পর হযরতে মা ফাতেমাতুজ জাহরা কে জিজ্ঞাসা করলেন, আপনি কে গো? আপনাকে তো আমি চিনতে জানতে বুঝতে পারলাম না। তো উনি কিছুই বললেন না, চুপচাপ থাকলেন। ওখান থেকে ধীরে ধীরে আস্তে আস্তে হযরতে আলী আকবর নিজের পিতা ইমামে হোসেনের কাছে পদার্পণ করলেন। নিজের আব্বা হুজুরকে সালাম জানালেন, জিজ্ঞাসা করলেন কি দেখলে কারবালার জমিনে? তো বলছেন, আব্বা হুজুর একজন মহিলাকে দেখলাম, মহিলা
ঝাড়ু লাগাচ্ছে কারবালার জমিনে ঝাড়ু। তো ইমাম হোসেন জিজ্ঞাসা করলেন, উনি কে, তুমি কি চেনো? না হুজুর, কেমন করে চিনবো, এনাকে দেখিনি, জানিনি, শুনিনি। ইমাম হোসেনের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে, আর উনি বলছেন, ওটাই হচ্ছে আমার জননী মা। জোরে বলতেন সুবহানাল্লাহ। যেই ফাতেমার ব্যাপারে নবী বলেছেন, জান্নাতি মহিলাদের সর্দারনি হচ্ছে ফাতেমা। বুখারীর সহিহ হাদিস, মুসলিমেরও হাদিস এটা। জান্নাতে যেতে হলে মা ফাতেমার দ্বারে দ্বারস্থ হতে হবে, না হলে মহিলাদের জান্নাতে যাওয়াই বন্ধ। মা ফাতেমা হচ্ছে জান্নাতি মহিলাদের সর্দারনি, লিডারগিরি করবেন মা ফাতেমা। যেমন হযরত ইমাম হোসেনকে বলা, হযরত ইমাম হোসেন শুনে আস্তে 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 ধীরে ধীরে ইয়াজিদের তরফ থেকে যে যুদ্ধ করার জন্য লোক এসেছিলেন, তাদের সংখ্যা হচ্ছে 22,000। কত বললাম? 22,000। আর ইমামে হোসেনের তরফ থেকে লোক মাত্র 72, মানে 72টা লোক, মাত্র 72 জন। তার মধ্যে কিছু বুড়ো বয়স্ক, দাড়ি সাদা, চুল পাকা, দাঁত উঠে গেছে, একদম লাঠি ধরে চলে। কিছু আছে মহিলা, আবার কিছু কিছু আছে দুধের শিশু, কচি বাচ্চা, আর কিছু আছে ইয়ং যুবক। এই 72টা লোকের সঙ্গে যুদ্ধ হবে 22,000 সেনাবাহিনী। তার মানে ইয়াজিদের পক্ষে 22,000, আর ইমামে হোসেনের পক্ষে নবীর নাতি ইমামে হোসেন মাত্র 72টা লোক। হায় আফসোস। তার মানে এই ঘটনা থেকে এটা বোঝা যাচ্ছে, জাহান্নামের পথে এবং খারাপ পথে, অবৈধ পথে লোক সবসময়তেই বেশি, আর জান্নাতি পথে, হক পথে, সত্য পথে লোক সবসময়তে কম সংখ্যা। বড় সংখ্যা, বড় টিম, বড় দল, বড় জামা দেখে আপনি ভাববেন না যে ওরা জান্নাতি। হাদিসে নবী বলছেন হযরতে আমিরে মুয়াবিয়ার ব্যাপারে, যে জান্নাতি ঘরে, জান্নাতি ব্যক্তির পিঠে, দেখো সাহাবীরা তোমরা চেয়ে দেখো, জাহান্নামী আসছে। তার মানে আমিরে মুয়াবিয়ার ঘরে ইয়াজিদ চেপেছিল। ইয়াজিদকে নবী নিজে বলেছেন হাদিসের ভাষা, যে জান্নাতি লোক মানে কি আমিরে মুয়াবিয়া, আর ওনার পিঠে যে চেপে আছে সে হচ্ছে জাহান্নামী ব্যক্তি, তার নাম হলো নাপাক ইয়াজিদ, যে ইমাম হোসেনকে শহীদ করেছে, কতল করেছে, হত্যা করেছে। এটা একটা ইতিহাস। তাহলে বুঝতে পারা গেল, অবৈধ পথে লোক বেশি, শয়তানি পথে লোক বেশি, জাহান্নামী পথে লোক বেশি, আর জান্নাতি পথে, হক পথে, সত্য পথে লোক খুব কম। বেরাদার হযরত ইমামে হোসেন ধীরে ধীরে গেলেন, নিকটবর্তী হলেন বাপের বেটা যোদ্ধা, বীর পালুয়ান, আপনার শেরে খোদা হযরতে আলীর বেটা। গিয়ে 1 নম্বর প্রশ্ন করলেন, নোট করেন কথা, যে তোমাদের আমি কি ক্ষতি করেছি, দোষ কি করেছে, আমার অপরাধটা কি? ইয়াজিদকে প্রশ্ন করছে ইমামে হোসেন। ওরা চুপচাপ আছে, 22,000 লোক উত্তর দিতে পারেনি। তার মানে বোঝা যাচ্ছে যে ইয়াজিদ পালিদের দোষ ছিল, ইমামে হোসেনের দোষ ছিল না, যার জন্য কোনো উত্তর দিতে পারল না। 2 নম্বরে প্রশ্ন করলেন ইমামে হোসেন, এই 22,000 লোকদের মধ্যে কি একজন মুসলমান নেই? তারা আবার ভ্যাল ভ্যাল করে আপনার চুপ করে দাঁড়িয়ে আছে, গাধার মতো, একটা প্রশ্নের উত্তর নেই। তার মানে ওদের মধ্যে যদি কেউ মুসলমান থাকতো তাহলে উত্তর নিশ্চয়ই দিত। উত্তর না দেওয়ার কারণে, নয় আনসার দেওয়ার মানে হচ্ছে যে একজন মুসলমান ছিল, নামধারী তো ছিল মুসলমান, দাড়ি টুপি নামাজ তাহারাও পড়তো, কিন্তু তবু তারা জাহান্নামী, নবী নিজে বলেছেন হাদিসের ভাষা। 3 নম্বরের প্রশ্ন ইমাম হোসেন বলছেন, তোমাদের মধ্যে কি কেউ নেই বাবু
যে আমি হোসাইনের একটু সাহায্য করবে, মাদাত করবে, এই বাচ্চাগুলোকে একটু পিছিয়ে হটিয়ে দেন, আপনি একটু চলে আসেন, খুব ডিস্টার্ব হচ্ছে, এদেরকে একটু পিছিয়ে দিয়ে দেন, আপনি একটু এগিয়ে আসেন, এদেরকে পিছিয়ে দিয়ে দেন, গল্প করুন পিছিয়ে। বাবু তোমরা একটু পিছিয়ে যাও, আর ওদেরকে আগে জলসা চলছে, জলসা যাও। আপনার একটু এগিয়ে আসেন, দয়া করে একটু এগিয়ে আসেন আপনারা। এবার বসে যাও, যেখানে পাঁচ বসে যাওয়ার গল্পটা করিও না। তো ইমামে হোসেন প্রশ্ন করলেন 3 নম্বর, যে তোমাদের মধ্যে কি একজনও আমার সাহায্য বা মাদত করার মতো কেউ নেই? সবাই গাধার মতো ফেলফাল করে 22,000 টিম দেখছে। আর তাহারা আবার কেমন মুসলমান ছিল, একটু কথা নোট করে ধ্যান দেন, আমার দিকে ধ্যান দেন, আর কথা বলেন না। এরা এমন লোক ছিল যে ইমামে হোসেনের নামে দরুদ পড়তো, আবার নামাজে দরুদ পড়তো, সালামও পড়তো, আবার সেই ব্যক্তিকে এরা হত্যা করতো। কত অমানুষ তারা, কত বড় একটা জানোয়ার তারা। দরুদ পড়ে, আমরা নামাজে দরুদ ইব্রাহিম পড়ি কি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আলি মুহাম্মাদ মানে কি? নবীর বংশধর, নবীর আলাওলা। তার মানে কি? নামাজ যখনই পড়বেন, নামাজ পড়তে হলে বেরাদার ইসলাম নবীর উপরে দরুদ পড়তে হবে, হযরত ইমামে হোসেনের নামে দরুদ পড়তে হবে, হোসেনের নামে দরুদ পড়তে হবে, জয়নুল আবেদিনের নামে দরুদ পড়তে হবে, হযরতে বেরাদার ইসলাম আব্বাসের নামে দরুদ পড়তে হবে, হযরতে সাকিনার নামে দরুদ পড়তে হবে, হযরতে বেরাদার ইসলাম হাসানের নামে দরুদ পড়তে হবে, হযরতে আলীর নামে দরুদ পড়তে হবে, হযরতে মা ফাতেমাতুজ জোহরার নামে দরুদ পড়তে হবে। মোট কথা, নবীর যতগুলো বংশধর আছে, নবীর যতগুলো আহলে বায়াত আছে, নবীর যতগুলো পরিবার আছে, নবীর যতগুলো আলিত্রত আছে, তাদের উপরে দরুদ না পড়লে নামাজ হবে না। বুঝতে পারা যাচ্ছে যে ইয়াজিদ নবীর উপরে এবং নবীর বংশধরের উপরে দরুদ পড়ে আবার ওকেই হত্যা এবং শহীদ করেছে। কত বড় মানুষ, ওর উপরে দরুদ পড়ছে আবার ওকেই শহীদ করছে। বুঝতে পারলাম কথাটা? তাহলে কত বড় জানোয়ার। বহু মৌলবীকে দেখা যায়, আমি কোন মৌলবীর নাম নিচ্ছি না পবিত্র স্টেজে, বহু মৌলবী বলছে বলে ইয়াজিদ সঠিক পথে ছিল, নাউজুবিল্লাহ, সকলে পড়ে নাউজুবিল্লাহ। বহু বেঈমান মৌলবী আছে, তাহারা বলছে ইয়াজিদ কোরআনের হাফেজ ছিল। বহু জাহান্নামী মৌলবী আছে, তাহারা বলছে ইয়াজিদ সঠিক পথে ছিল। বহু জাহান্নামী বেরাদার ইসলাম মৌলবী আছে পৃথিবীতে দেখা যায়, ইয়াজিদের প্রশংসা করে, গুণ গাহে। যে ইয়াজিদের ব্যাপারে নবী হাদিসে বলেছেন, আপনার সহিহ হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, ইয়াজিদ নিঃসন্দেহে 100%, 100% জাহান্নামী। নবী যাকে জাহান্নামী বলেছে, তাকে হাফিজে কোরআন বলা, নামাজ পড়া বলা এবং ভালো বলা, তার মানে বুঝতে হবে সেইও হচ্ছে ইয়াজিদের নাতি এবং পোতা বলে তার প্রশংসা করছে। ইয়াজিদের দরদ কেন তোমার এত, ইয়াজিদের মহব্বত তোমার ভিতরে এত কেন? তার মানে জানতে হবে ইয়াজিদের এই বংশধর। পৃথিবীতে ইয়াজিদ মারা গেছে, কিন্তু ইয়াজিদের বংশ এখনো টিকে আছে, কিয়ামত পর্যন্ত বংশ থাকবে। এবং হোসেন শহীদ হয়েছে, কিন্তু হোসেনের বংশ, সৈয়দ বংশ কিয়ামত পর্যন্ত জীবিত থাকবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য বেরাদার ইসলাম মুআজ্জাজ সামিনে কেরাম, কারবালার ইতিহাস বলতে গিয়ে জান অন্তর কলিজা ফেটে যায়। সেই কারবালাতে কি নির্মম অত্যাচার, সুবহানাল্লাহ। ওইদিকে ফুরাত নদীতে পানি বন্ধ করেছে 10 দিন 12 দিন থেকে আমার ইমাম এবং নবীর নাতি জান্নাতি ফুল নবী বলেছে যে আমার দুই ইমাম হাসান এবং হুসাইন জান্নাতি ফুলের কলি, দুইজন ফুল, সুবহানাল্লাহ। এবং নবীর ঘরে, ইমাম হোসেনের ঘরের সমস্ত লোকজনেরা কারবালার পানিতে প্রান্তরে পানি বন্ধ, কোনো খাবার নেই, তাকে মেহমান স্বরূপ ডেকে কত বড় বেঈমানি আর গাদ্দার করলো।
বেরাদার মুআজ্জাজ সামাইন, যেমন হযরত ইমাম হুসাইন প্রশ্ন করলেন, প্রশ্নের উত্তর দিতে সম্ভব হলো না, তেমনি আমার ইমাম গর্জে উঠলেন, আল্লাহর নাম নিলেন, দরুদে পাক শুরু করলেন পড়তে, এবং যে তলোয়ারখানা হাতে নিলেন এই তলোয়ারখানার নাম হচ্ছে জুলফিকার। জুলফিকার নামক তলোয়ার নিয়ে আপনার ফেসাতে উড়াতে শুরু করলেন। আর এজিদ সেনাবাহিনীকে এমন ভাবে আপনার টুকরো টুকরো করে কাটতে লাগলেন, যেমন আপনার গাজর এবং মূলো কাটার মতো দুই ভাগে বিভক্ত করে দেয়। কাউরির কান ছেদ হয়ে যায়, কাউরির গলাকে ইমামে হোসেন দুই ভাগে বিভক্ত করে দেয়, কাউরির আপনার হাত কেটে যায়, কাউরির পা কেটে যায়, কাউরির পিঠ আপনার কেটে ছেদ হয়ে জাহান্নামে পৌঁছে দেয় আমার ইমাম। একাই আপনার 22,000 সেনাবাহিনীর সঙ্গে বীরের মতো যুদ্ধ করছে। একজন লোক টাইগারের বেটা টাইগার, বাঘের বাচ্চা বাঘই হয়, একাই আপনার একদম কারবালার প্রান্তরে 1,000 এসিদের লাশ পড়ে গেল। জোরে বলতেন ইমামে হোসেন নামে, ইয়া হোসাইন। ইমামে হোসেন এত বীর পহলওয়ান, একাই আপনার জাহান্নামী ব্যক্তিদেরকে একাই আপনার মোটামুটি 1-2 নয়, 1,000-এর মতো লাশ একদম কচু কাটার মতো, মূলো কাটার মতো, গাজর কাটার মতো একদম লাশ। আমার ইমাম সকালে পানি পান করেননি, 8-10 দিন থেকে কিছু খাননি, 8-10 দিন থেকে আপনার অনাহারে আছেন, পিপাসিত হয়ে আছেন। তবুও এমন আপনার শক্তি আল্লাহ পাক দান করেছেন, সুবহানাল্লাহ। 1,000 একাই লাশ ফেলে দিলেন আপনার কারবালার সরজমিনে। এই টাইমে বেরাদারে ইসলাম যেই তলোয়ারকে আপনার ওবাইদুল্লাহ বিন জিয়াদ থামাতে পারেনি, আমার বিন সাদ আপনার থামাতে পারেনি, যেই তলোয়ারকে সীমা রুখতে পারেনি, সকাল থেকে তলোয়ার চলতে লাগলো, চলতে চলতে জুমার টাইম পর্যন্ত রানিং চলল। যেমনই দামেস্কের জামে মসজিদে আজান প্রদান করছে, আমার ইমামে হুসাইনের তলোয়ার খানা জমিনে পড়ে গেল, তলোয়ার খানা পড়ে গেল। কেন পড়লো বাবা তলোয়ার খানা হাত থেকে? কারণ হচ্ছে একটা মশলা বলে দিচ্ছে আপনাদের, মশলা। যখন কোন মসজিদে আজান প্রদান করবে, আজান শরীয়তের ফরমান হচ্ছে আপনি যে কর্মে লিপ্ত আছেন সেটাকে বর্জন করেন, সেটাকে বাতিল করেন, ছেড়ে দেন, এবং আজানটাকে ধ্যান দিয়ে শ্রবণ করেন, এবং আজানের উত্তরও দেন, এবং তার সঙ্গে দোয়া খায়রও করেন। এটাই হচ্ছে আপনার শরীয়তের মশলা। যদি ইমামে হোসেন তলোয়ার খানাকে না ফেলতেন, তাহলে মানুষ ভাবতো যে ইমামে হোসেন যুদ্ধ করার জন্য আজান শুনেনি বা আজানের উত্তর দেয়নি, মানুষ এরকম ভাবতো। এই ভাবনাটাকে ইমামে হোসেন কয়েক শত হাজার বছর পূর্বে বুঝতে পেরে গেছেন বলে আজানটাকে ভালো করে উনি পালন করেছেন এবং শুনেছেন। বলে দেন সুবহানাল্লাহ। আমার ইমাম হোসেন যেমনই বাবা আপনার তলোয়ার খানাকে ফেললেন, তেমনি সীমা ওই এজিদের টিমেদের মধ্যে যারা ছিল হেডমাস্টার, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তারা আপনার পরামর্শ করলো যে কয়েকদিন ধরে ইমাম হোসেন খায়নি, অথচ আমাদের 1,000 লাশ ফেললো। এবার যদি আজানের পরে আবার তলোয়ার ধরে নেয়, তাহলে আমাদের 22,000-কে ঠিক বেঠিক করে দেবে, আপনার চূর্ণ বিচূর্ণ করে দেবে, নিষ্পনাবুদ করে দেবে। যার জন্য আর সময় দেওয়া হবে না, আর সুযোগ দেওয়া হবে না। আপনার ওবাইদুল্লাহ বিন জিয়াদ এবং আমার বিন সাদারা পরামর্শ করলো, তাড়াতাড়ি যাও আর গিয়ে আপনার ইমামে হোসেনের সিনাতে চেপে যাও, হাত দুখানাকে ধরে লাও, পা দুখানাকে শিকলি দ্বারা মজবুত করে গ্রেফতার করে লাও। নচেত ইমামে হোসেন যদি আবার উঠে
নবীকে শেষ করে দেবে। এখনই সুযোগ আছে ভাই, আর লেট করিও না। যেমনই বলে একজন আপনার তীর এমন ভাবে তীর নিশানা করে আপনার মারল ছুড়ল, তীরটা এসে হযরত ইমামে হোসেনের আপনার কপাল মোবারকে একদম ঠাক করে লাগলো। খট করে যেমনই আপনার লাগলো, আমার ইমামে হোসেন আপনার সরজমিনে পড়ে গেলেন। যেমনই পড়ে যাওয়া তেমনই বাপজিরা আপনার সীমার এসে হযরত ইমামে হোসেনের সিনাতে চেপে গেল। আর সিনাতে চেপে যাওয়ার পরে পরে নবী হে মুস্তাফার নাতি হযরত ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন, আমাকে একটু সময় দাও, যেহেতু আজকে শুক্রবার 10 মুহররম আসুরার দিন, জুমার নামাজ পড়ার সময় আমাকে দিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কেমন মুসলমান, নতুন বিয়ে করেছে তো বলছে নামাজ পড়া যাবে না, কেন বলছে আপনার বয়স হয়নি। বয়স কে বলছে আমি ব্যবসাতে ব্যস্ত, নামাজ পড়তে টাইম পেয়ে না। কেউ বলছে আমি চাকরিম্যান, চাকরিতে ব্যস্ত, অফিসের কাজ করে টাইম পেয়ে না হুজুর নামাজ পড়া। কেউ কেউ বলছে আমি কৃষক মানে চাষি ব্যক্তি, আমি চাষবাস করি হুজুর, নামাজের টাইম আমি দিতে পারি না। কিন্তু দেখুন হযরত ইমামে হোসেন কারবালার সরজমিনে এত বড় অত্যাচার এবং জুলুম হওয়ার পরেও নামাজ ছাড়েনি। ইমামে হোসেন কারবালার জমিনে নামাজ ছাড়েনি। নামাজের প্রতি ইমামে হোসেনের একটা মহব্বত ছিল, ভক্তি ছিল। আর বাহানা যদি করেন, বাহানা করলে বাহানাই তৈরি হবে, আর চেষ্টা করে কষ্ট করে পড়লে তার ফল অবশ্যই পাওয়া যাবে। বেরাদার মুআজ্জাজ সামাইন, নামাজ পড়বেন আমার ইমাম হোসেন কারবালাতে পানি নেই, পানি। নামাজ পড়ার আগে কি করতে হয় বলুন দেখে? ওযু করতে হয়, ঠিক কথা। ওযু না করলে নামাজ পড়া চলে না। আর নামাজের জান্নাতের চাবি হচ্ছে নামাজ, আর নামাজের চাবি হচ্ছে ওযু। জোরে বলেন সুবহানাল্লাহ। রাওয়াহু তিরমিজি আল হাদিস। ওযু করতে হবে ভালো শুদ্ধভাবে, তবেই গিয়ে নামাজ শুদ্ধ হবে। আর নামাজ শুদ্ধ সহিহ সঠিক হলে নেকিও বেশি পাওয়া যাবে। হযরত ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজ যেমনই আপনার কমপ্লিট শেষ হয়ে গেল, সালাম দোয়া খায়ের শেষ হলো, তেমনই সীমার আপনার চাকুকে হাতে ধরে নিয়ে আমার ইমামের সিনা মোবারকে বুকের উপরে সিনার উপরে চেপে গেলেন। আর চেপে যাওয়ার পরে আপনার এই গলাতে আপনার যেই জায়গায় আমার নবী মুস্তাফা চুমা খেতেন, যেই ইমামে হোসেনকে আমার নবী মুস্তাফা শুনতেন আর বলতেন, জান্নাতের বাগানের ফুল হলো ইমাম হাসান এবং হুসাইন। বেরাদার মুআজ্জাজ সামাইনে কিরাম, সেই হযরত ইমামে হোসেনকে দুই ভাগে বিভক্ত করে দিল। মাথা আলাদা হয়ে গেল, দেহ আলাদা হয়ে গেল। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ইমাম হোসেনের হস্ত ধরে কাঁদে সাকিনা। সাকিনা কার নাম? ইমাম হোসেনের মেয়ের নাম। জোরে বললেন সুবহানাল্লাহ। ইমাম হোসেনের হাতকে ধরে সাকিনা নিজের মেয়ে কান্না করছে, আব্বা কারবালার ময়দানে যদি চলে যান আমি এতিম হয়ে যাব, আব্বা আমার এখনো বিয়ে শাদী হয়নি, আব্বা
আপনি আমাকে ছেড়ে চলে যাবেন আব্বা, রিকোয়েস্ট করছে কবি বাংলা ভাষায় ছন্দে আকারে পেশ করছি। ইমাম হোসেনের হস্ত ধরে কান্দে সাকিনা, না 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 গোয়াব্বা ছেড়ে যায় না, গোয়াব্বা চলে যায় না। কারবালার ওই ময়দান হতে কেউ, কারবালার ওই ময়দান হতে কেউ ফিরে এলো না, গোয়াব্বা চলে যায় না, গোয়াব্বা ছেড়ে যায় না। ইমাম হোসেনের হস্ত ধরে কান্দে সাকিনা, গোয়াব্বা চলে যায় না, গোয়াব্বা ছেড়ে যায় না। ইমাম হোসেনের হস্ত ধরে কান্দে সাকিনা, গোয়াব্বা চলে যায় না, গোয়াব্বা ছেড়ে যায় না। মদিনাতে সোনা কান্দে, মদিনাতে সোনা কান্দে তোমার লাগিয়া, জয়নাল আবেদিন কাঁদেছে মাগো দেখো না চাহিয়া, কেমন করে সইব বলো এতই যন্ত্রণা, গোয়াব্বা চলে যায় না, গোয়াব্বা ছেড়ে যায় না। ইমাম হোসেনের হস্ত ধরে কান্দে সাকিনা, গোয়াব্বা চলে যায় না, গোয়াব্বা ছেড়ে যায় না। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আশরাফুল আম্বিয়া নবীর, আশরাফুল আম্বিয়া নবীর তুমি পিয়ারা, খাতুনে জান্নাত মা ফাতেমার রাজদুলারা, হযরত আলীর জানের টুকরা দিলের সান্তনা, গোয়াব্বা চলে যায় না, গোয়াব্বা ছেড়ে যায় না। ইমাম হোসেনের হস্ত ধরে কান্দে সাকিনা। বেরাদার হযরত ইমাম তো শহীদ, ওনার তরফ থেকে যাহারাই ছিলেন ওনারাও পূর্বে শহীদ হয়ে গেছিলেন। সময়ের অভাবে আমি সেই দিকে বিস্তারিত বর্ণনা না গিয়ে সোজা লাইনে টেনে দিচ্ছি। তারা কত আপনার জালিম ছিল, অত্যাচার ছিল। আমার ইমামে হোসাইনের নাতি, নবীর নাতি ইমামে হোসাইনের লাশ মুবারক কারবালার জমিনে পড়ে আছে। এর ওপর দিয়ে আপনার ঘোড়াকে দৌড়াদৌড়ি করাচ্ছে, লাশের উপরে কত নির্মম ভাবে অত্যাচার জুলুম। শহীদ হয়ে গেছে, ইন্তেকালও করে গেছেন উনি, মরা লাশের উপরে ঘোড়া চাপাচ্ছে। ঘোড়া এজিদ দাঁড়িয়ে থেকে চলা চাপাও ঘোড়া, ঘোড়া দৌড়াদৌড়ি করাও। বেরাদার হাজার হাজার ঘোড়া দৌড়াদৌড়ি করা হলো, এবং নেজা ছিল, বল্লম ছিল ওর আপনার ডগাতে বা আগাতে। ইমাম হোসেনের মাথাকে এরকম ভাবে বিঁধে নিয়েছে যে কুফার গলিতে গলিতে এজিদের নারা দিচ্ছে, আর ঢোল বাজছে, বাজনা বাজছে, মদ চালাচ্ছে, আর মেয়েদেরকে নিয়ে নোংরামি করছে এজিদ। রাস্তায় যেতে যেতে এক ভদ্রলোক, ইহুদি ধর্মের লোক, নাসারা খ্রিস্টান, অমুসলিম সে দেখতে পেয়ে দাঁড় করালো লাশকে। দাঁড়াও দাঁড়াও, কত পয়সা নেবে বলো? যদি লাখ টাকা লাও তবুও ভালো, কিন্তু লাশটাকে একবার নামাও দেখে নিচ্ছে। লক্ষ টাকার বিনিময়ে আপনার ওই উঁচু থেকে লাশ মোবারকের মাথাটাকে ইমামে হোসাইনের নিচে নামানো হলো। যেমনই বেরাদারে ইসলাম, ইমামে হোসেনের ঠোঁট দুটো জিন্দা মানুষের মতো আপনার লাফালাফি করছে, এবং ইমামে হোসেনের নিকটে আপনার কান নিয়ে যাওয়া হলো, কর্ণপাত করে শোনা হলো। তো ইমামে হোসাইন ওই আপনার তালোয়ারের আঘাতে, নেজা বল্লমের আঘাতে সূরা কাহাফ কোরআন শরীফ তেলাওয়াত করছে।
ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি ইয়ামওয়াতা বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। ইয়া আল্লাহ রব্বে কায়নাত বলে, আমার পথে যারা শহীদ হয়েছে, নিজের গলাকে বিসর্জন দিয়েছে, কতল হয়ে গেছে, তাদেরকে মরা বলা তো চলবে না, এমনকি মরে গেছে বলে ধারণা পর্যন্ত করা যাবে না। কেন কোরআন বলছে বালা হিয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলছেন তারা জীবিত এবং নিজ নিজ রওজাতে কবরে আল্লাহর তরফ থেকে রুজি প্রাপ্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমামে হোসেন মৌলানা জিন্দা, জোরে বলেন। কোরআন বলছে, এটা আমার কথা নয়, আপনাকে আমি কোরআন পড়ে শোনালাম আর বাংলা অনুবাদ করলাম। আর পূর্বে কিন্তু 50,000 টাকা আমি চ্যালেঞ্জ করেছি, কেউ একটা আয়াত বা একটা হাদিস ভুল প্রমাণ করতে পারলে নগদ ক্যাশ 50,000 টাকা পুরস্কার। কোরআন বলছে কথা, ওয়ালা তাকুলু, তোমরা বলিও না, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর পথে শহীদ হয়েছে, গলাকে বিসর্জন দিয়েছে, তাদেরকে মরা বলিও না এবং মরে গেছে বলে ধারণা পর্যন্ত করিও না। বাল আহইয়াউ, বরং তারা জিন্দা, জীবিত, আল্লাহর তরফ থেকে রুজিও পায়। হে বান্দা বান্দিরা, সেই সম্পর্কে তোমরা অবগত নও। আপনাকে আমি হাদিসের রেফারেন্স দিয়ে আরো যাই, ইনারা জিন্দা জীবিত সেটা কোন কোন বইয়ে লেখা আছে হাদিস নোট করে যান। আমরা যে কথা বলবো বিনা দলিলে বলে চলে যাব তা কিন্তু নয়। এক একটা কথার পিছনে 10টা 20টা 30 40 দলিল, রেফারেন্স নোট করে যান। বেরাদান ইসলাম, নবীগণ জিন্দা, আউলিয়াগণ নিজের নিজের কবরে জিন্দা, যারা শহীদগণ নিজের নিজের রওজা পাকে জিন্দা এবং জীবিত। প্রমাণ কি? কোরআনের আয়াত দিলাম, এবার হাদিস নোট করেন। মিশকাত শরীফ প্রথম খণ্ড, পৃষ্ঠা নম্বর 121, লাইন নম্বর 11, 12, 13। কোন ভদ্রলোকের সন্দেহ হলে কিতাব খুলে দেখতে পারো। ইবনে মাজাহ শরীফ, বেরাদান ইসলাম, প্রথম খণ্ড, পৃষ্ঠা নম্বর 77 পৃষ্ঠা। এতে লেখা আছে হাদিস, ইন্নাল্লাহ হারামা আলাল আরদে আনতাকুলা আজসাদাল আম্বিয়া ফা নাবিয়ুল্লাহি হাইয়ুন ইউরযাকু। হযরত আবু দারদা বর্ণনা করছেন, রাবীর নাম, বর্ণনাকারীর নাম হচ্ছে আবু দারদা। কি নাম বললাম? আবু দারদা হাদিস বর্ণনা করছে। উনি বলছেন, নিশ্চয় আল্লাহ এই জমিনের উপরে হারাম করে দিয়েছে নবীগণের, শহীদগণের, আউলিয়াগণের, পীরগণের জিসিম মানে দেহকে খাওয়া হারাম করে দিয়েছে আল্লাহ। এবং তারা নিজ নিজ কবর শরীফে, মাজার শরীফে, রওজা শরীফে জিন্দা এবং জীবিত, এমনকি আল্লাহর তরফ থেকে রুজি পর্যন্ত প্রাপ্ত। জোরে বললেন সুবহানাল্লাহ। একটা হাদিস শুরু হলো, এবার আপনাদের রেফারেন্স আমি যাব একটু পরে। তো ইমামে হোসাইনের মাথা নিয়ে আপনার চলছে কুফা, সারা ঘুরালো। বেরাদান ইসলাম মুআজ্জাজ ইমামে হোসাইন ওখানে ইন্তেকালের পরেও সূরা কাহাফ পড়ছেন। 16-17 পারাতে দেখবেন লেখা আছে সূরা কাহাফ। এই সূরা কাহাফ তেলাওয়াত করছেন, মানে উনি মরার পরেও জিন্দা এবং জীবিত। সেই ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেরাদান ইসলাম মুআজ্জাজ সামিনে কেরাম, ইসলামের জন্য নিজের জানকে বিসর্জন দিলেন। আল্লাহ তাআলার রাস্তায় নিজের আলাউলাদ সবাইকে লুটিয়ে দিলেন কারবালার জমিনে। জোরে বললেন সুবহানাল্লাহ। কারবালার দিনে আর একটা কথা বলে আপনি নোট করেন,
10ই মুহররম আশুরার দিনে নিজ নিজ বাড়িতে ইমামে হোসেন আশুরার দিনে কারবালার ময়দানে খিচুড়ি তৈরি করেছেন। খিচুড়ি বুঝেন কি বলেন আপনারা? খিচুড়ি। ইমামে হোসেন নিজে খিচুড়ি তৈরি করেছেন, খিচুড়ি নিজেও খেয়েছেন, যারা ছিল লোক তাদেরকেও খাওয়িয়েছেন। তাহলে বুঝতে পারা যাচ্ছে যে 10 মুহররম আশুরার দিনে খিচুড়ি অথবা পায়েস তৈরি করে রান্না করে নিজে খাওয়া এবং গরিব মিসকিন এতিম ফকিরদেরকে খাওয়ানো ইমাম হোসেনের সুন্নত। জোরে বললাম সুবহানাল্লাহ। এই কর্মটা করবেন, ভালো জিনিস। গরিব মানুষ কেউ খেতে পায় না, তাকে এক মুঠো ভাত খাওয়াবেন, প্রচুর নেকি পাওয়া যায়, বুখারীর হাদিস এটা। এবং কারবালার জমিন থেকে এটাও শিক্ষা পেলাম আমরা যে ইমামে হোসেন বলছেন গলা দিয়ে দিব কিন্তু হাত দেব না। মানে কি? ভুল জিনিসকে আমি ইমামে হোসেন সমর্থন করব না। গলা যায় যাবে, আলী আকবর, আলী আসগার, আউলা মোহাম্মদ যত চাও নিয়ে লাও, কেটে দাও, জবাই করে দাও, হত্যা করে দাও, কতল করে দাও, কিন্তু আমি ইমামে হোসেন গলা দেব কিন্তু হাত দেব না, বায়াত হব না, সমর্থন করব না। ভুল জিনিসকে আমি মেনে নিতে পারব না। এই জন্য উনি মানেন। এই হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবেসে কেউ যদি বাড়িতে মিলাদ মাহফিল করে কিংবা গ্রামে জলসা করে কিংবা বাড়িতে খিচুড়ি পায়েস রান্না করে, তাহলে সেই ভদ্রলোকদেরকে ইমামে হোসেন কাল কিয়ামতের মাঠে, রোজ হাসরের মাঠে শাফাত করবেন। উঁচু আওয়াজে বললেন সুবহানাল্লাহ বলেন। শাফাত করবেন ইমামে হোসেন, কিতাব সাক্ষী আছে একদম। তো বেরাদার ইসলাম মুআজ্জাজ সামিনে কিরাম, এই ইমামে হোসেনেরকে মহব্বত করে আমার ডিঙ্গি ভাঙা গ্রামে মাহমুদ ভাই এবং যুবক বৃন্দের পরিচালনা এবং আপনাদের সকলের সহযোগিতা, কেউ 100, 500, 200, 1000, 5000 যে যা পেরেছেন অংশগ্রহণ করেছেন এই জলসা বা মিলাদ শরীফে, আল্লাহ পাক আপনাদের সকলের দানকে যেন কবুল ও মঞ্জুর করেন। সকল বলেন আল্লাহুম্মা আমিন। বেরাদার ইসলামের টাকা আপনার পানিতে পড়বে না, লসও হবে না, আপনার জাহান্নামেও যাবে না, এটা আপনার অ্যাকাউন্টে জমা থাকলো, জমা। আরো একটা কথা বলি আপনাকে, এক বস্তা আলু বা টমেটো, এই এক বস্তা আলু বা টমেটোর মধ্যে যদি একটা পচা বের হয়, পচা মানে নষ্ট আলু, বাতিল আলু, সরা আলু, তো দেখবেন ওই পচা আলুটা সমস্ত এক বস্তা ভালো আলুকে পচিয়ে দেবে না, দেবে না। কিন্তু সমস্ত ভালো আলু মিলে যৌথভাবে একত্রিত হয়ে ওই পচা আলুটাকে আর ভালো করতে পারবে না। পারবে কি? পারবে না। আপনি বাড়িতে ট্রাই করে নিন। ঠিক তেমন সমাজে যদি একবার কোনো পাড়াতে বা কোনো গৃহে, কোনো বাড়িতে যদি একবার মদখোর বেরিয়ে যায়, আপনি প্রতিবাদ করুন, আপনি তাকে সঠিক বুঝান, ইসলামের জ্ঞান তাকে দান করুন, ইসলামিক কোরআন হাদিস তাকে বুঝান। বেরাদার ইসলাম, নচেত ওই পাড়াতে একটা মদখোর ছিল, আরো 10টা মদখোর বাড়বে। ওই পাড়াতে একজন সুদখোর ছিল, আরো 10 জন সুদখোর বাড়বে। ওই পাড়াতে একজন বেনামাজি ছিল, আরো 5 জন বেনামাজি তৈরি হবে। বেরাদার ইসলাম, সমাজটাকে নষ্ট করবে এই পচা আলুর মতো। আপনি ওই ভালো, বেরাদার ইসলাম, সেই পচা আলুটা সমস্ত ভালো আলুকে পচিয়ে দেবে, সরিয়ে দেবে, কিন্তু সমস্ত ভালো আলু মিলে সেই পচা আলুকে আর ভালো যেমন করতে পারবে না। তেমনি সমাজে যেমন খারাপ লোক বেরিয়ে গেলে সব ভালো লোককেও খারাপ করে দেবে। আপনার বাড়ির ভালো ছেলেটা, তার সঙ্গে দেখবেন উঠতে বসতে সেও শুরু করেছে বোতল। বোতল মানে কি? সারা